জয় হিন্দ প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লিখে আজকে পরিমিতির দুইটা মানে একদম শর্টকাট কনসেপ্ট আনছি। এটা আশা করি তোমরা অনেক লাভ হবে। তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবা। তোমরা দেখো এখানে ভিতরে এখানে যেমন কইছে যে বৃত্তের ব্যাসার্ধ যদি 21 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল কত হইবে। তাহলে একটা তো মানে মেথড আছে কিটা যে বৃত্তের পরিধি ফর্মুলা কিটা 2 পাই আর ক্ষেত্রফলের ফর্মুলা কিটা পাই আর স্কয়ার। তাহলে এখানে ভিতরে তুমি যদি 21 বাও ব্যাসার্ধ মানে কত আর আর ব্যাসার্ধ কত রেডিয়াস, তাহলে এখানে ভিতরে যদি আরটা বাও এখানে ভিতরে পাই লাইবা, তাহলে এখানে কাটাকাটি করতে হবে অনেক ঝামেলা। তাহলে এর ভিতরে এটা আরো শর্টকাটে তোমরা কিভাবে করবা, তুমি একটা জিনিস শুধু মুখস্থ রাখতে হবে। যদি ব্যাসার্ধ 7 হয় আর 7 সেন্টিমিটার তাহলে তাহলে বৃত্তের পরিধি যেটা আছে এটা হইব কিটা 44 সেন্টিমিটার আর ক্ষেত্রফল কিটা হইব কত 154 সেন্টিমিটার স্কয়ার। the ক্ষেত্রফল হইলে কেন ইউনিটের উপর স্কয়ার হইব, যদি ভলিউম হইতো বা আয়তন হইতো তাহলে কিউব হইল না, কারণ ক্ষেত্রফল মানে হচ্ছে স্কয়ার আর আয়তন মানে কিটা কিউব। তাহলে এখানে দেখো এই ব্যাসার্ধটা যেটা আছে আমরা এটা তো মুখস্থ হিসেবে কথা কইছি, এটা মুখস্থ রাখবা শুধু, ঠিক আছে। ব্যাসার্ধ 7 হইলে বৃত্তের পরিধি মানে 2 পাই আর কত 44 আর হইছে ক্ষেত্রফল কত 154। তাহলে এখানে ভিতরে ব্যাসার্ধটা কত 21 না, তাহলে 7 এর কত ইনটু করলে 21 হইব 3 ইনটু করলে সেম 3টা এখানে ইনটু করবা, তাহলে পাইলাম আমরা কিটা আমরা পাইলাম বৃত্তের পরিধি। তাহলে পরিধি মানে কিটা 3 4 12 2 হাতে হইছে 1 3 4 12 আর 13 সেন্টিমিটার, ঠিক আছে 13 সেন্টিমিটার 132 সেন্টিমিটার পাইছি। সেম ভাবে ক্ষেত্রফলটা কিভাবে বার করবা, এটার লগে সেম 3 ইনটু করবা না, কিন্তু সেম করবা কিটা স্কয়ার কইছি না, ক্ষেত্রফল মানে কিটা স্কয়ার। তাহলে এই 3 এর স্কয়ার ইনটু করবা, 3 এর স্কয়ার মানে কত 9, তার মানে 9 এর লগে এটা ইনটু করবা। তারপরে তাহলে 4 নং কত 36 7 3 5 নং 45 48 এর 8 হাতে রইছে 4 9 একে 9 আর 4 কত 13, তার মানে 1386 সেন্টিমিটার স্কয়ার হইব কারেক্ট आंसर। তার মানে হইতাছে কত 132 সেন্টিমিটার 1386 সেন্টিমিটার, তার মানে এটা কত নাম্বার অপশন কারেক্ট आंसर 3 নাম্বার অপশন হইছে কারেক্ট आंसर। এটা হচ্ছে 2D, তোমরা তো জানো বৃত্ত মানে কিটা 2D, ঠিক আছে। এই জায়গাটা কয় কিটা বৃত্তের পরিধি আর ভিতরের যে খালি জায়গাটা এটা কয় ক্ষেত্রফল। এটা যদি এইভাবে হাইট দিয়া দাও তার মানে এটা 3D হয়ে যাবে, তার মানে এটা চোঙ হয়ে যাবে। চোঙ মানে কিটা বৃত্তের 3D টারে কিটা কয় চোঙ কোয়া হয়, ঠিক আছে। চোঙ বা সিলিন্ডার। তাহলে এখানে ভিতরে দেখো চোঙের উপরে আমরা একটা করতেছি, ঠিক আছে। ওই সেখানের ভিতরে একটা ডান কৌণিক সিলিন্ডারের ব্যাস করে দিছে, উচ্চতা করে দিছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মোট পৃষ্ঠের ক্ষেত্রফল সমষ্টি হইছে। তাহলে আমরা জানি যে চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা সিএসএ বা যেটা কয় কার্ভ সারফেস এরিয়া, এটা হইছে বক্রতলের ক্ষেত্রফল, এটা হইছে কিটা 2 পাই আর এইচ, ঠিক আছে। এটা আর প্লাস কিটা হইছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কিটা সমগ্রতলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সমষ্টি মানে কত 2 সমগ্রতল কত 2 পাই আর আর ব্র্যাকেটের ভিতরে আর প্লাস এইচ, ঠিক আছে। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা চোঙের, আর এটা হচ্ছে চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানে ভিতরে দেখো সিলিন্ডারের ব্যাস করে দিয়েছে 14, তাহলে আমি কইছিলাম কি এটা মনে রাখতা আর ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয় তাহলে 2 পাই আর হইছে কত 44 সেন্টিমিটার, তাহলে পাই আর স্কয়ার কত হইব 154 সেন্টিমিটার স্কয়ার, এটা কইছিলাম মুখস্থ রাখতা। তাহলে দেখো এখানে ভিতরে সিলিন্ডারের ব্যাস হইছে 14, তাহলে ব্যাসার্ধ কত হইব বাই 2 হইব, তাহলে কাটাকাটি করলে কত হইব ব্যাসার্ধ 7, তার মানে আর এর মান আমরা কত হইতাছে 7 হইতাছে। সেম 2 পাই আর কত 44 হইব, তাহলে পাই আর স্কয়ারও কত হইব সেম। অন যদি আর এর মান পাইতাম তোমার ধরো 14, তাহলে 7 এর কত ইনটু করলে দেখলে 14 হয়, তাহলে 2 ইনটু করলে সেম 2টা এখানে ইনটু করলাম না, তারপর সেম সাইড করলাম না কেন, কারণ দুই এর ডাবল হয়ে যাবে সব সময় ক্ষেত্রফলটার মধ্যে। তাহলে এখানে ভিতরে কি দাও 2 পাই আর এস, তো তাহলে 2 পাই আর, ঠিক আছে। এটা তো 7 হইতো, ব্যাসার্ধ কত মানে 14 অর্ধেক কত, এটা তো ব্যাস আসলো 14 অর্ধেক 7, তাহলে এখানে 2 পাই আর কত হইব 44 হইব, তাহলে এখানে ভিতরে 44 হলো ইনটু এইচ আমরা এখানে উচ্চতা দিয়ে দিছে তার মানে 2 প্লাস 2 পাই আর এখানে ভিতরে কত 2 পাই আর হইছে 44 ইনটু এখানে ভিতরে আর হইছে কত আর হইছে 7 মানে ব্যাসার্ধ 7 আর হইছে এইচ হইছে 2, তাহলে 7 আর 2 এর যোগ করলে কত হইব ডাইরেক্টলি কালাম 9, তাহলে এই 44 দুগুণে কত হইব 88 প্লাস 4 নং 36 এর 6 হাতে হইছে 3 4 নং 36 আর 3 এ 39, তার মানে অপশন এই দুইটা যোগ করে দাও, তার মানে 484 সেন্টিমিটার স্কয়ার কারেক্ট आंसर, অপশন নাম্বার 1 কারেক্ট आंसर। এই কনসেপ্টটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিবা যত পারো। আর সামনে অনেক পরীক্ষা আছে, তোমরা জানো 2026 এ কেন্দ্রীয় ডিপার্টমেন্টে অনেক পরীক্ষা হইতাছে, যেমন রেলওয়ে আছে, রেলওয়ে গ্রুপ ডি অলরেডি নোটিফিকেশন আয়া পড়ছে, এনটিপিসি আইতাছে, তারপর লোকো পাইলট আইতাছে, রেলওয়ে এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল দিল্লি পুলিশ সবগুলা পরীক্ষা সামনে আইতাছে। তোমরা অবশ্যই প্রিপারেশনটা আরো বুস্ট করবার লিগা তোমরা কন্টাক্ট করতে পারো তোমরা জেএস ইনস্টিটিউশনের নিচে দেওয়া নম্বরে। তোমরা আমাদের 6 মাস দাও, তোমরা আমরা কথা দিলাম 6 মাস পরে তোমরা ঘরে অবশ্যই সরকারি চাকরি যাইবো। তো আজকে এতটুকুই, জয় হিন্দ, বন্দে মাতরম।